নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন হলো ভ্লগ দিতে পারিনি, কারণ তোমরা বুঝতেই পারছো আমরা ঘর ছেড়ে চলে যাব। আর ঘর ছেড়ে একেবারে চলে যাওয়া মানে বুঝতেই পারছো, একটা সংসারে 2 বছর আমরা থেকেছি, সেখানে কতই না জিনিস হয়ে যেতে পারে। আর তার উপর আমি যেহেতু একটা কাজ করছি হাতে, তার উপর হাজব্যান্ডের ডিউটি থাকে, তার অনেক জিনিসপত্র, ডিউটির জন্য অনেক জিনিস লাগে তার। আর ছেলে ছোট, এবার তারও খেলনাপাতি, প্রচুর জামা কাপড়, সব মিলে কিন্তু বিরাট বড়সড় একটা ব্যাপার। সব মিলে কিন্তু গুছিয়ে উঠতে আমাদের মানে সেই কী অবস্থা যে হয়েছে কি আর বলবো। আমরা একেবারে ক্লান্ত হয়ে গেছি। এই যে ভিডিওটি এখন বানাচ্ছি সেটা কিন্তু আমরা যেদিন বেরোবো তার একদিন আগের ভিডিও। আর আমরা স্থির করে নিয়েছিলাম একদিন আগে আমরা একদম প্যাকিং মানে একদম শেষ করে নেব, মানে পরের দিন যেন একটা কোনো কাজ না থাকে। আপাতত যেগুলো আমরা পরে আছি সেগুলোই শুধুমাত্র বাইরে থাকবে, সেগুলো তো যাওয়ার দিন ছাড়া প্যাক হবে না, কারণ যেগুলো ঘরে ইউজ করছি সেগুলো তো পরে থাকতে হবে। এবার যাওয়ার দিন নতুন ড্রেসটা পরে বেরিয়ে পড়বো, যেগুলো আলাদা করে রেখে দিয়েছি। তো সেদিনে কিন্তু লাস্ট প্যাকিং হবে, তবে আজকে কিন্তু 90% একদম প্যাকিং হয়ে যাবে। আর এই যে গ্যাস ট্যাসগুলো দেখছো, এগুলো তো একদম তুলে দিলে, রান্না না থাকলে আর কাজ কি হয় বলো? রান্না না থাকলে কিন্তু কাজ অনেকটাই কমে যায়। আর আজকে যখন এই ভিডিওটা বানাচ্ছি সেদিন কিন্তু আমি সকাল 6টা থেকে কাজ শুরু করেছি। আমি আর হাজব্যান্ড সকাল 6টায় কাজ শুরু করেছি, আর স্নান করেছি কিন্তু বিকেল 4টের সময়। তাহলে বুঝতেই পারছো কতটা কাজ করেছি। আর আমাদের ইচ্ছে এরকমই যে আমরা যখন নতুন মানে এই ঘরটায় এসেছিলাম, তখন ঘরটা যেরকমভাবে পরিষ্কার করেছিলাম থাকার জন্য, তেমন করেই কিন্তু ঘরটা আবার সুন্দর করে পরিষ্কার করে এই ঘর থেকে বেরোবো। শুধু আমরা বলে না, যারা ভাড়া ঘরে থাকো তোমাদেরও কিন্তু এমনটাই করা উচিত। তুমি একটা ঘরে থাকছো 2 বছর, 1 বছর ইউজ করছো, 3 বছর 4 বছর থাকছো, সেটা না যাওয়ার সময় ঘরের মতোই রেখে যাও, নোংরা করে অগোছালো করে রেখে যেও না। যার ঘর তার না খারাপ লাগে। আর একটা নিজেরও মানবিকতা বোধ থাকার দরকার, যে ঘরটায় আমি এতদিন থাকছিলাম, আমি আরামে বাস করছিলাম, সেই ঘরটাকে নোংরা করে কী করে ছেড়ে যেতে পারি। তো সবাইকে এটাই বলবো, যারা ভাড়া ঘরে থাকো বা ভাড়া ফ্ল্যাটে থাকো, তাদের সবাইকে এটাই বলবো, কোয়ার্টারে থাকো, যে যখন তোমরা যাবে না ঘরগুলোকে অগোছালো করে যাবে না। কারণ আমাদের নিজের চোখে অনেক দেখেছি এরকম, মানে যেহেতু আমরা এখানে কোয়ার্টারে থাকি, এবার অনেকেই যায় অনেকেই আসে, এবার এমন এমন মানুষ থাকে, তো তারা এমনভাবে নোংরা করে ঘরটাকে রেখে যায়, মনে হয় যেন ঘরে কোনো মানুষ ছিল না, কোনো জন্তু জানোয়ার ছিল, মানে এমনভাবে ঘরগুলোকে রেখে যায়। তো এদিকে ওভেনটা তো মাজা হয়ে গেছিলো, তাই হাজব্যান্ড কিন্তু ওটা ছাদে দিয়ে এসেছে। ছাদে কিন্তু প্রচণ্ড রোদ, এখন কিন্তু ওই যে ওভেনটা মুছে প্যাকিং করব সেই মানে পরিস্থিতিটা নেই, কারণ আমাদের কাছে সেরকম কোনো জামা কাপড় আর নেই, ফেলে দেওয়ার যেগুলো সেগুলো তো ফেলেই দেওয়া হয়েছে, তাই মোছার মতো আর সেরকম কিছু নেই। অত বড় ওভেনটা মুছতে তো অনেকটা সময় লাগবে, আর অনেকটা তো জলও আটকে থাকবে। তাই আমি হাজব্যান্ডকে বললাম যে ছাদে একটা চেয়ারের উপর খাড়া করে দিয়ে এসো, 5 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে, 5 মিনিট কি 2 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। তো হাজব্যান্ড কিন্তু ওটা রোদে দিয়ে এসেছে। এবার এদিকে কিন্তু ফ্রিজ ওদিকেও পাশে পরিষ্কার করছে, মানে ফ্রিজটাও তো বিক্রি হয়ে গেছে, ধরো আমাদের ফ্রিজ ওয়াশিং মেশিন সব কিন্তু বিক্রি হয়ে গেছে, যারা আসবে আমাদের ঘরে তারাই আর কি নেবে। তো এরকমই সব কিছু ঠিক করা আছে। তো ফ্রিজ ওয়াশিং মেশিন সব কিছু ঘরেই থাকবে, তারা এসে ইউজ করতে শুরু করে দেবে। তো ফ্রিজটা তো পরিষ্কার করতেই হবে, তাই হাজব্যান্ড কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে, আর এগুলো আমাকে বের করে দিল। ও বলছিল যে এগুলো ধুতে হবে না, একদম দেখো পরিষ্কারই আছে, যেহেতু পুরনো তাই কালারগুলো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু পরিষ্কার আছে, নোংরা নেই। আমি বললাম থাক, আমাদের ইউজ করা জিনিস, আমরা যেহেতু ননভেজ খাই, তারা আবার ভেজ খায়, তো মেজে ঘষে দিয়ে যাওয়াটাই ভালো। তো আমি কিন্তু সবগুলো আবার মেজে ঘষে দিলাম। আর হাজব্যান্ড কিন্তু সাইডে মানে ফ্রিজটা ভালো করে মুছছে, যেহেতু রান্নাঘর, সেখানে কোনো চিমনি লাগানো নেই, তো তেলটা না একদম ফ্রিজের ওপরেই মানে গিয়ে পড়ে, ফ্রিজের ওপর নোংরাগুলো গিয়ে আটকে যায়, তো একটু ওপরটা নোংরাই হয়েছে। এবার লাস্ট 1 মাস থেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম কিছুই করা হয়নি, যেহেতু আমরা ভেবে রেখেছিলাম যাওয়ার সময় একেবারেই পরিষ্কার করব, নাহলে খুব খাটুনি হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু হাজব্যান্ড ওইদিকে পরিষ্কার করছে। কাজ এমন একটা জিনিস, তো তুমি যদি চাও তুমি কিন্তু একাই করে নিতে পারবে। আমি যদি ভাবতাম যে আমি একাই করব, আমার হাজব্যান্ড যদি হেল্প না করতো, তাহলে কিন্তু আমি একাই করে নিতাম, করতেই হতো, করেও ফেলতাম। কিন্তু এই যে হাতে হাতে হেল্প করছে, এটাতে কিন্তু মানে অনেকটা এনার্জি পাওয়া যায়, যে না ও করছে, যেহেতু আমি একা একা কষ্ট করছি, সেখানে ও হেল্প করছে, সেটাতেই কিন্তু আমার মনটা আরও ভালো হয়ে যাচ্ছে, যে হাতে হাতে কাজগুলো করলে তাড়াতাড়িও হয়ে যায়, আর মনটাও ভালো থাকে যে না একটা সাপোর্ট করার পাশে কিন্তু মানুষ আছে। তো এইদিকে দেখো অনেকটা না আমি এই যে কী বলে এটাকে, ক্ষীর বলে, চাছি, দুধের চাছি না, দুধের সর জমিয়ে রেখেছিলাম।
তো কি আর করব, আর তো মানে ঘি বানানোর মতো সময় নেই, আর বানানোর মতো পরিস্থিতিও নেই, বানিয়েই বা কী করবো, আর তো খাওয়াও হবে না, তাহলে তো ফেলেই দিতে হবে। তাই উপায় না পেয়ে না আমি ওই সরগুলো ফেলে দিলাম, কিছু করার নেই। এবার এর আগে একবার এরকম হয়েছিল, আমি ছুটি যাওয়ার আগে কিন্তু অনেকটা সর জমিয়েছিলাম, আমি ভুলেই গেছিলাম যে ফ্রিজের মধ্যে অনেকটা সর আছে। ওই যে বক্সটা দেখলে এক ভর্তি বক্সে সর জমানো ছিল। তো ছুটি যাওয়ার সময় তো অনেকেই ছিল পাশে, তো ওপরের ঘরের একজনকে কিন্তু আমি দিয়ে গেছিলাম, তো তারা কিন্তু ইউজ করেছিল। আমি বলেছিলাম যে আমার কিন্তু ঘিটা লাগবে না, তোমরা কিন্তু ইউজ করে নিও। তো এবার তো সবাই চলে যাচ্ছে, কাউকে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, তাই কিন্তু ফেলে দিতে হলো। এটা যদি আমার 15 দিন আগে একবার ভেবেছিলাম, মানে যাওয়ার আগেই অনেক দিন আগেই কিন্তু ভেবেছিলাম যে ঘিটা তুলে ইউজ করে নেব, কিন্তু যেহেতু ঘরেও ঘি ছিল তাই কিন্তু আর তোলা হয়নি, নাহলে ঘরের ঘিটাও নষ্ট হতো। সেই জন্যই কিন্তু মানে অতটা মাথা ঘামায়নি যে ফেলে দিতে হবে, কিছু করার নেই। এবার আমি একটা কথা বলি, আমার পুরনো ভিডিওতে না অনেকে কিন্তু কমেন্ট করে আমার রান্নার চ্যানেলে। আমি একবার না বলেছিলাম, দেখো সবাই সত্যি কথা কিন্তু বলতে পারে না, আমি কিন্তু সত্যিটা বলে দিয়েছিলাম যে আমি যেসব স্ন্যাক্সগুলো বানাই, যেগুলোতে অতিরিক্ত অয়েলি হয় সেগুলো কিন্তু আমরা খাই না, ফেলে দিই, আর যেটা বাচ্চাদের দেওয়ার মতো তাদেরকেই দিই। এবার আমরা ভালো খাবো না আর অন্যকে ডেকে খারাপটা খাইয়ে দেবো, সেটা তো হতে পারে না। এবার দেখো আমি ভিডিওগুলো কেন বানাই, আমি স্ন্যাক্সগুলো বানাই যে মাঝে মাঝে মানুষ সেগুলো ইচ্ছা করলে বানিয়ে খেতে পারে, সেই জন্য। এবার আমি যেহেতু সেটা রোজ বানাই, রোজ তো আমরা খেতে পারি না, তাই আমি কিন্তু এই কথাটা বলেছিলাম যে কিছু কিছু খাবার কিন্তু আমরা খাই না, ফেলে দিই, অতিরিক্ত অয়েলি খাবারগুলো ছেলেকেও দিই না। তো কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে একজন কমেন্ট করেছে যে তুমি তোমার ছেলেকে এত আনহেলদি খাবার খাওয়াও, তোমরা নিজেরাও আনহেলদি খাবার খাও, আমরা কিন্তু এরকম খাওয়াই না, আমাদের বাচ্চাকে কিন্তু ভালো ভালো খাবার খাওয়াই। দেখো একটা ভিডিওতেই মানে মানুষের এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকমের কথাবার্তা। প্রথমে তারা বলছিল কি যে তোমরা ফেলে দাও, তোমরা খারাপ করো, খাবার নষ্ট করো, কেন খাও না, খেয়ে নিতে পারো। যখন আমি বলেছি যে এই খাবারটা আমি ছেলের জন্য বানিয়েছি, তখন কিন্তু বলছে যে ছেলেকে আনহেলদি খাবার খাওয়াচ্ছ, কেন খাওয়াচ্ছ। মানুষের কথা বোঝা কিন্তু খুব মুশকিল। তো দেখো এদিকে কিন্তু ওভেনটা প্যাক হয়ে গেল, এর ওপর দিয়ে কিন্তু একদম আঠা মাঠা মেরে তার ওপর মানে প্লাস্টিক জড়িয়ে তারপর কিন্তু সেটা হাতে করে নিয়ে যাওয়া হবে। কারণ আমাদের সাথে এমন একটা স্ক্যাম হয়ে গেছে, আমাদের কাছে দুটো বড় বড় লাগেজ আছে। এবার আমাদের কাছে টিভি আছে আর ওভেন আছে, বাদবাকি সব কিছু কিন্তু পাঠানো হয়ে গেছে। বড় জিনিস বলতে এই দুটোই। আর দেখো না আমার রান্নাঘরটা কত সুন্দর লাগছে, মানে আমার ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছিল না, যে এত সুন্দর পরিষ্কার করলাম থাকার জন্য না যাওয়ার জন্য। তো যাই হোক, যে ব্যাগটা ছিল, ব্যাগ দুটো ছিল, সেই ব্যাগের মধ্যে আমরা ভেবেছিলাম একটাতে টিভি নেব আর একটাতে ওভেনটা নেব, জামা কাপড় বেশি নেই, যেগুলো আছে ওপর নিয়ে নেব। এবার এমন হয়েছে দুটো ব্যাগের একটা ব্যাগেও না টিভি যাচ্ছে না গ্যাস ওভেনটা যাচ্ছে, এত একটা সমস্যা হয়ে গেছে। দেখো বড় ব্যাগটা কিন্তু আমরা ভর্তি করে নিয়েছি, যেহেতু ওভেনটা আটেনি, আমরা আগেই মেপে নিয়েছিলাম, ওভেনটা ওর মধ্যে আটলো না। আর একটাও কিন্তু ব্যাগ আছে, যেটা মানে যেগুলো পরে আছে সেগুলো পরে আস্তে আস্তে ঢোকাতে হবে, সেটা কিন্তু কমপ্লিট, এখনও প্যাক হয়নি। তো সেই ব্যাগেও কিন্তু আমরা টিভিটা আটানোর চেষ্টা করলাম, কোনোটা কিন্তু হচ্ছে না। তাই আমাদের উপায় না পেয়ে সেগুলো কিন্তু হাতে করেই নিয়ে যেতে হবে। এবার হাতে করে বলতে দেখো এখান থেকে কিন্তু আমাদের আর্মি গাড়ি আসবে, সেগুলো জিনিসগুলো কিন্তু তারা একদম স্টেশনে পৌঁছে দেবে। আর আমরা তো অন্য গাড়িতে যাব, এই যে দেখছো বস্তা মস্তা সব হয়ে গেছে, কারণ আগেরবার যখন আমরা এসেছিলাম না অনেক কিছু ফেলে দিয়েছিলাম, কিন্তু এবার আমরা ফেলতে পারিনি, প্রচুর বাকেট মাকেট ছিল, সেগুলো সব নতুন ছিল, নিজেদের কেনা, সেই জন্য কিন্তু ফেলতে পারিনি, সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। এবার ট্রেনে ওঠার পর কী হবে, হাওড়াতে যখন নামবো, হাওড়াতে নামার পর থেকে কিন্তু আমাদের বাড়ি থেকে গাড়ি পাঠানো হবে, সেটাও কিন্তু 7 সিটের গাড়ি। তো আমাদের জিনিসগুলো নিয়ে যাওয়াই বেটার হবে, সেই জন্যই কিন্তু আমরা সব কিছু হাতে করে নিয়ে চলে যাব, যেগুলো ব্যাগের মধ্যে আসছে না সেগুলো আমরা হাতে করে নিয়ে যাব, সেরকম কিছুই ফেলছি না। আর এই যে এই জিনিসটা দেখছো, এটা কিন্তু রেখে যাব, যেহেতু হাজব্যান্ড এখানে থাকবে আবার ঘুরে আসবে, এটা ওর কোনো স্যারের কাছে হয়তো রেখে যাবে, পরে ওই ইউনিটে নিয়ে নেবে, কোয়ার্টারে তো আর আসতে পারবে না, ওর কিন্তু আর কোনো অধিকার থাকলো না। তো ওটাতেই কিন্তু আপাতত চাটা করে খাচ্ছে, যেহেতু গ্যাস ওভেন সব কিছু কিন্তু প্যাক হয়ে গেছে। আর যেহেতু এই ভিডিওটি আসার একদিন আগে করা হয়েছিল, এবার রাত্রের খাবার পরের দিনের খাবার দাবারের একটা ব্যাপার আছে। তো আমরা কি করেছিলাম, দুপুরে আজকে যে দুপুরের রান্নাটা সেটা কিন্তু দুপুরে খেয়ে নিয়েছি, এবার থালা বাসন সব ধুয়ে ফেলেছি। এবার কি করব, রাত্রে যে খাবারটা সেটা কিন্তু আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসবো, না হলে অনলাইন অর্ডার করে দেবো। মানে যেই একদিন এখন আমরা থাকছি মাঝখানে, তার মধ্যে কিন্তু আমরা বাইরে থেকে কোনো খাবার একটু অর্ডার দিয়ে নেবো, এরকমটাই ইচ্ছা আছে। কারণ থালা বাসন থাকলে, রান্না বান্না থাকলেই না মানে কাজটা বেশি হয়, গোছানোটা ঠিকঠাক হয়ে ওঠে না। আর থালা বাসনগুলো বুঝতেই পারছো সবসময় ভেতরের দিকে নিতে হয়, উপরে তো নিতে পারবো না, তাই কিন্তু সব কিছু প্যাক করে ফেললাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, আজকের মতো চলি, টাটা।